আমরা আজকে রয়েছে এই ধানের জমিতে। এখন যে ওয়েদার, মেঘলা ওয়েদার রয়েছে বা ঝিরঝিরে বৃষ্টি শুরু হবে, এই সময় আমরা দেখছি ধানে ঝলসার প্রকোপ শুরু হচ্ছে। এই ঝলসা যে আসছে, এই ঝলসা বা দেখা দিয়েছে কিছু কিছু জমিতে, আমরা এখনও দেখব। এই দেখুন, এই জমিটায় ঝলসা শুরু হচ্ছে। এই যে পাতায় দেখছেন বাদামি দাগ, ব্রাউন দাগ, চোখের মতো মাকুর মতো দাগ আসছে। আমরা এখন দেখছি এই ঝলসা। এই ঝলসার জন্য ঝলসা প্রকোপ এবং ঝলসা 3 রকমের ঝলসা হয়, যেটা পাতা ঝলসা, পরবর্তীকালে কাণ্ড ঝলসা বা পাপ ঝলসা, আর এই শীষ ঝলসা। এই 3 ঝলসার জন্যই গোদরেজ এগ্রোভেট আর একটা নতুন ওষুধ নিয়ে এসেছে বোনাস নামে। এই বোনাস 2 টেকনিক্যালের সংমিশ্রণে তৈরি। আমরা দেখছি এই যে আইসোপ্রোথলিন রয়েছে এবং ফেনাক্সানিল, এই 2 টেকনিক্যালের সংমিশ্রণে তৈরি হয়েছে বোনাস। এই বোনাস দিলে কি হবে, সমস্ত রকম ঝলসা গাছে কন্ট্রোল হবে। এবং তার সঙ্গে সঙ্গে শীষ ঝলসা, যেটা মেন আমাদের প্রবলেম হয়, শীষ ঝলসা লাগলে আমরা শীষ কেটে যায় বা ডালি কেটে যায় বলি। তো শীষ ঝলসা লেগে গেলে আমরা এতদিন যে সমস্ত ওষুধ দিয়েছি সেভাবে কাজ পাইনি বা আমরা দেখতে পাইনি, সেইখানে এই আমাদের বোনাস যদি দেওয়া হয়, আমরা তাহলে কিন্তু সমস্ত রকম ঝলসাকেই কন্ট্রোল করতে পারবে। তার সাথে সাথে গাছ আমাদের সবুজ সতেজ থাকবে এবং যে পতাকা পাতা, এই পতাকা পাতাকেও সবুজ সতেজ রাখবে এই বোনাস। এই বোনাস আমরা আলোচনা করলাম বোনাস নিয়ে কী কাজ, কিন্তু বোনাসের ডোজ হচ্ছে আমার 15 লিটার জলে 40 ml, অর্থাৎ 2.5 ml প্রতি লিটার জলে যদি আমরা বোনাস দিই, তো সমস্ত রকম ঝলসাকে আমরা কন্ট্রোল করতে পারবো। তার সাথে সাথে আমার যে মেন প্রবলেম শীষ ঝলসা, শীষ ঝলসার জন্য মাথায় রাখবেন, কাঠি গোল হয়েছে বা ঘোড়া যেটাকে বলি, ঘোড়া বেরো করছে, সেই সময় আমরা স্প্রে করব এই বোনাস। তাহলে আমার লাস্ট পর্যন্ত গাছকে সুরক্ষিত দেবে এই বোনাস। গোদরেজ এগ্রোভেটের নূতন সংযোজন বোনাস। সুতরাং আমরা আলোচনা করলাম এই ঝলসা নিয়ে, যে ঝলসাতে আমরা দিতে পারবো এই বোনাস। পরবর্তীকালে আমরা কিভাবে আমরা আরও ঝলসা থেকে রোধ করে আমরা কিভাবে আমরা কাজ পেয়েছি, সেটাই আমরা দেখাবো আপনাদের সামনে। ধন্যবাদ স্যার। এই যে